তিস্তার পানি দ্রুত বাড়ছে। এ নিয়ে আরো খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন রাশিদুল ইসলাম রাশিদ এবং সুনামগঞ্জ থেকে জাকির হোসেন। প্রথমেই জানাবো কুড়িগ্রামের খবর। রাশিদ, কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বিপদসীমার আসলে কতটুকু উপরে আছে সে সম্পর্কে জানাবেন। বলেছেন তিস্তার পানি আমরা যেটি জানতে পেরেছি তিস্তার পানি কিন্তু একেবারে বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। এই কারণে যে গতকাল রাতে কিন্তু ভারতের যে গজলডোবা যে ব্যারেজ আছে সেই ব্যারেজের কিন্তু ২০টি আসলে গেট তারা খুলে দিয়েছে, যে কারণে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাচ্ছে। শুধু এই তিস্তার এই পানি নয়, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে কুড়িগ্রামের যে বৃহৎ যে ৪টি নদ নদী আছে, বিশেষ করে ব্রহ্মপুত্র, ধল্লা, দুধকুমর এবং তিস্তা, এর মধ্যে সবচেয়ে বেশি পানি বৃদ্ধি পেয়েছে কুড়িগ্রামের এই দুধকুমর নদের মধ্যে। গতকাল কিন্তু সারাদিনেই আমরা দেখেছি যে প্রায় ২৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, যে কারণে আসলে এবং সেই সাথে ব্রহ্মপুত্রের পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং তিস্তার পানি কিন্তু আমরা দেখেছি যে বিপদসীমার কাছাকাছি দিয়ে তার প্রভাবিত হচ্ছিল। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল কিন্তু আমি এখন যে জায়গাটি আছে এটা হচ্ছে ধল্লা সেতু পয়েন্টে। এখানে কিন্তু গতকাল ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছিল। আজকের যে পরিস্থিতি সেটি আমরা একটু পরে আরও আপডেট জানতে পারবো। তবে আপনাকে জানিয়ে রাখি যে অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে কুড়িগ্রামের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে প্লাবিত হয়েছে। আমি গতকাল আমার পিছনের অংশটিতে থেকেই আমি এখানে আসলে গতকাল কথা বলেছিলাম। আজকে সেই জায়গাটি কিন্তু পানি একেবারে প্লাবিত হয়েছে, যে কারণে বর্তমান পরিস্থিতিতে আমি যদি বলি যে কুড়িগ্রামের সব কটি নদ নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং অনেক ফসলের ক্ষেতেও কিন্তু তলিয়ে গেছে। আমরা দেখেছি পানি উন্নয়ন বোর্ড বলছে যে আগামী ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, এতে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে মাঝারি ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। রাশিদ, আপনাকে ধন্যবাদ। এবার সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছে জাকির হোসেন। জাকির, আগাম বন্যার শঙ্কায় প্রশাসন কি কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা সে সম্পর্কে জানাবেন। দেখুন, সুনামগঞ্জে কিন্তু প্রতি বছরই এই সময়টাতে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। তো এবছর এখনও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি, তবে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ভারতের চেরাপুঞ্জি এবং মেঘালয় রাজ্যে অস্বাভাবিক আকারে বৃষ্টিপাত হয়েছে, যার ফলে সুরমা নদী সহ যে শাখা নদীগুলো রয়েছে সেই সব নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা গতকাল থেকে আজকে যদিও একটু পানি স্থিতিশীল অবস্থা রয়েছে, কিন্তু পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত আছে। সুরমা নদীর পানি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, নদীতে কিন্তু তীব্র স্রোত রয়েছে। অর্থাৎ উজান থেকে যে ঢল নামছে সেই ঢলের পানি নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ এই পানিটা কিন্তু হাওরের দিকে যাচ্ছে। এবছর কিন্তু হাওরে একটু পানি কম ছিল। এই মুহূর্তে ঢলের পানি কিন্তু হাওর প্রথমে ভরপুর হবে, তারপর নিম্নাঞ্চল প্লাবিত হবে, এমনটাই পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা বলছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন আগামী ৪৮ ঘন্টা ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সেই সাথে পানিও বৃদ্ধি পাবে। তো পানি বৃদ্ধি পেলে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়। আমরা অন্যদিকে দেখেছি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামে দিয়ে পাহাড়ি ঢল নামছে। সেই ঢলের সাথে বেশ কিছু বসতভিটার কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটা আমরা খবর পেয়েছি। আমরা কথা বলেছিলাম তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মালিকের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের যে সমস্ত প্রস্তুতি, সেই সকল প্রস্তুতি ইতিমধ্যে তারা নিয়ে রেখেছে। অর্থাৎ পানি যদি বন্যা হলে যে উদ্ধার কাজ থেকে শুরু করে আর যে অন্যান্য যে সমস্ত খাবার, শুকনো খাবার, সবকিছুই তারা ইতিমধ্যে প্রস্তুতি রেখেছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এখন পর্যন্ত কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত আছে। আগামী ৪৮ ঘন্টা এই পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আর ৪৮ ঘন্টা যদি পানি বৃদ্ধি পায় তখন নিম্নাঞ্চল প্লাবিত হবে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সাথে সাথে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে সুরমা তীরবর্তী যে আবাসিক এলাকা এবং সুরমা তীরবর্তী যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেই সমস্ত গ্রামের যে গ্রামীণ সড়ক ডুবে যাওয়ার একটা শঙ্কার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এখন পর্যন্ত সুনামগঞ্জে আজকে রাতেও বৃষ্টি হয়নি, কিন্তু ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে। সুনামগঞ্জের বৃষ্টিতে আসলে
বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় না। যদি ভারতের চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সেই বৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার একটা শঙ্কা। তো আমরা সবসময় দেখে আসছি ভারতের চেরাপুঞ্জিতে যখন, যেহেতু সুনামগঞ্জ খুব কাছাকাছি হচ্ছে ভারতের চেরাপুঞ্জি, তো ভারতের চেরাপুঞ্জির সেই বৃষ্টি সুনামগঞ্জের সব নদ নদী দিয়েই কিন্তু আসে এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তো এখন পর্যন্ত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি, তবে 48 ঘন্টা পানি বৃদ্ধি পেলে স্বল্পমেয়াদী একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই ছিল সুনামগঞ্জের থেকে পানি বৃদ্ধির সর্বশেষ খবর। জাকির, আপনাকে ধন্যবাদ। তিস্তার পানির দ্রুত বাড়ার নিয়ে সর্বশেষ খবর জানাচ্ছিলাম সুনামগঞ্জ এবং কুড়িগ্রাম থেকে।